সম্প্রতি রাজধানীর রাওয়া কনভেনশন হলে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো মেধাবী কিন্তু দরিদ্র সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। 2024 ও 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত দেশের বিভিন্ন অঞ্চলের 2 শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান রবিন রাজন সাখওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, স্বতন্ত্র পরিচালক এম মুর্শিদুল হক খান এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। একই সাথে ব্যাংকের সকল শাখা ও উপশাখার কর্মকর্তা কর্মচারীরা সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন, যা এই আয়োজনকে একটি সর্বজনীন উদযাপনে পরিণত করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন যেমন মানবিক দায়িত্ব পালন করছে, তেমনি একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক সমাজ গঠনের দিকেও এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আবারও প্রমাণ করেছে যে যখন মেধা পায় সুযোগের হাত ছোঁয়া, তখন এগিয়ে যায় মানুষ, এগিয়ে যায় বাংলাদেশ। I hope that was quite informative, and I would like to extend my thanks to the chairman of the foundation, Mr. Alhaz Noor Mohammed, for organizing this, for always be active in the foundation, and to always serve the underprivileged and the helpful. আমাদের এই ভিত্তিতে 5000 ওপরে আমরা আমাদের স্কলারশিপে লেখাপড়া করেছি এবং সেখানে বর্তমানে 560টা চলমান রয়েছে, আরও 200 আজকে সংযুক্ত হলো। লেখাপড়া শেষ করার পূর্বদিন পর্যন্ত যারা মেধাবী, হতদরিদ্র, জিপিএ 5 পেয়েছে তাদেরই আমরা স্কলারশিপ দিলাম এবং সম্বর্ধনা দিলাম। এটা আমাদের চলমান প্রক্রিয়া আগের থেকেই আছে, এটা আমাদের অব্যাহত থাকে। যমুনা ব্যাংক আজকে প্রথম টপ 5 ব্যাংকের মধ্যে অবস্থান করেছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশন শুধু এই কাজই করে না, সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমগুলো করে চালায়া যাচ্ছে। প্রায় 200টা প্রতিষ্ঠান আছে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কার্যক্রমগুলো আমরা করে থাকি। এবং আমরা আশা করি যে আজকে যে বৃত্তিটা আমরা দিলাম, এটা যেন একটা অনুকরণীয় হয়। মানে সমাজের যারা বিত্তবান আছে, তারা হতদরিদ্র এবং যাদের অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, তারা যেন এই দৃষ্টান্তকে কাছে নিয়ে এবং তারা সবাই যাতে এই ধরনের কার্যক্রমগুলো করে, তাতে দেশ সামগ্রিকভাবে উন্নতি লাভ করে।